মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, একই প্রশ্ন করছি কারণ আমার একই কথা বলতে একই প্রশ্ন করতে ভালো লাগে। আমি নির্লজ্জ, আমি বেহায়া হয়েছে, এবং আমি আমার কাছের মানুষদের জন্য একটু বেশি বেশি নির্লজ্জ। শান্তি, উনি যা যা করেছেন সেগুলো যদি লোক সমাজে জানাজানি হয়ে যায় তখন লোকে ওনার নামে কি কি বলবেন সেটা উনি একবার ভাবতে পারছেন? এই ব্ল্যাকমেল করছো নাকি? হ্যাঁ, ব্ল্যাকমেল ভাবছো এইসব কথা বলে আমাকে দিয়ে সব কাজ করাবে? না না দাদা, আমি কিছু করার বা কাউকে কিছু ভাবানোর কেউ নই। কি বলুন তো, এটা তো সংসার। সংসার না, তার একটা নিজস্ব নিয়মে চলে, আর এই সংসারের লক্ষ্মী হচ্ছে খাবার। আপনি সেই লক্ষ্মীর অপমান করেছেন, মানে আপনি সংসারের অপমান করেছেন। এবার তো আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি যে মুড়িগুলো ফেলেছেন সেগুলো সব একটা একটা করে তুলুন। তুলবো না। বেশ, তাহলে আজ থেকে আপনার জন্য এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। এই আনন্দি, কি বলছো তুমি? কাকিমণি, আপনি বুঝি তাহলে আপনার ছেলের জন্য রান্না করবেন? তা বেশ, তো করুন না। তাহলে আপনি না সবার জন্য রান্না করে দেবেন, কেমন? খোকা, বলছিলাম যে কয়েকটা তো মুড়ি পড়েছে, তুলে নে না বাবু, তুলে নে। বলছি আনন্দি, এই মুড়িটা আমার তো কি ভালো লাগে জানো তো, আমার মুড়ি বাতাসা খেতে। ছোটবেলায় কি প্রচুর খেয়েছি, খুব ভালো। এ বাবু, তোল না মুড়িগুলো, তোল না বাবা। ওনার মনে হয় আর খিদে নেই, খাওয়া দাওয়া আর ওনার কিছু লাগবে না। অনিন্দদা, বলছি এইখানেও না অনেক পড়ে আছে, ওপরটা তো আপনি তুলে নেবেন। এই যে এখানে ডান দিক বাঁ দিক সব ছড়িয়ে আছে, এই যে এই যে দাদা, চেয়ারের নিচে। অনিন্দ, দেখো মাটিতে কত পড়ে আছে গো। এসব হচ্ছে নাকি? গাধা পিটিয়ে ঘোড়া করা হচ্ছে বাবা। বলছিলাম কি দাদা, মুড়ি খুব ভালো, পেট ঠান্ডা করে। চটচড়ে বাতাসা থাকে না, তাতে হয়ে গেল ঠান্ডা। মুড়ি খান। ডিসগাস্টিং। অনিন্দ, চলো। উফ, বলছি কাকিমা, আমার না হাতটা খুব ব্যথা করছে গো। তুমি একটু 2 বালতি জল আমাকে একটু তুলে দাও না গো। জল এনে দিতে হবে? ও কাকিমা, তুমি তো ভালো হয়ে গেছো বলো না, মানে আগের মতো তো আর নেই। তা 2 বালতি জল তুলে দাও না আমাকে। নাকি তনুর জন্যই শুধু ভালো হয়ে গেছো আর আমাদের জন্য একই রয়েছো? দেখি, যখন একবার গিলেছি তখন হাসি মুখেই সব সামলাতে হবে। কাকিমণি, ওই যে ওদিকে বালতি। কাকিমণি, আমার একটা কথা ছিল। বলছি আজকে দুপুরবেলা আপনি আপনার এই স্পেশাল ভুনা খিচুড়িটা একটু বানাবেন। মানে ওটা তো কম জলে হয়, তাহলে জলও খুব একটা বেশি লাগবে না, আর একটা পদেই বাড়ির সবার হয়ে যাবে। প্লিজ ওটা একটু রান্না করে দিন, কারণ আপনি তো এখন ভালো কাকিমণি হয়ে গেছেন, তাই না? হায় পুরা কপাল, জল ভরে আনবো আবার এসে বাড়ি শুদ্ধ সবার খিচুড়ি রান্না। কথাই বলে না, বেশি নরম হয়ে না, ছাগলে মুড়ে খাবে। ও কাকিমা, কি হলো? আঙ্কুর আগে জলটা নিয়ে আসি, তারপর রাখবে। হ্যাঁ, সত্যি ভাবতেও কিরকম অবাক লাগে। এরকম একটা অবস্থাতে মানুষ তার নিজের শিক্ষার পরিচয় দিয়ে চলেছে, যেখানে একদল মানুষ শুধু এটাই ভাবছে দিনরাত জেগে কি করে অন্য মানুষের প্রাণ বাঁচানো যায়, সেখানে এনাদের দেখো সকালে মিল্কশেক পাইনি বলে একদম বাড়ি মাথায় করে দিয়েছে। যাই হোক সুমনাদি, আমি যাই। হ্যাঁ, স্যারকে গিয়ে না ওনার কফিটা দিয়ে আসি, উনি তো সারা রাত জেগে কাজ করেছেন। আসছি গো, তোমরা এই দিকটা দেখে নিও। হ্যাঁ। উফ বাবা, সবাইকে শিক্ষা দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল স্যার। আর দিয়া দিদি পড়লা দাদা বা একা হাতে কত কাজ করবে, তাই আমি ভাবলাম আমি কফিটা নিয়ে আসি। ও মা, কি কাণ্ড, সত্যি সত্যি ঘুমায়। হ্যাঁ,
কি ব্যাপার, যে মানুষটা 2 ঘন্টার বেশি ঘুমোয় না সে বেলা 10টা অবধি ঘুমোচ্ছে? না না স্যার, উফ দূর বাবা। স্যার জ্বরটা এসে নাকি আপনার? স্যার স্যার ও স্যার, কি আপনি এখনো এখানে? জ্বর নেই তো কি হয়েছে? আপনার শরীর খারাপ? না না কিছু হয়নি বাবা। আমি কত দেরি করে ফেললাম, আমার কত কাজ বাকি আছে, তার উপর এত বেলা করে। সেটাই তো প্রশ্ন, আপনি এত বেলা অবধি ঘুমোচ্ছেন, আপনার শরীর টরীর খারাপ করেছে? না না কিছু হয়নি আমার। এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি কেউ নই, আমার কাজটাই সব। কিন্তু এইভাবে তাকিয়ে থাকলে যে সব গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমিও ইম্পর্টেন্ট। স্যার কি হয়েছে আপনার বলুন না। না না কিছু না আসলে কয়েকদিন খুব কাজের প্রেশার ছিল তো, তাই একটু শরীরটা টায়ার্ড, বেশিক্ষণ ঘুমিয়ে ফেলাম। এটা তো ন্যাচারাল ব্যাপার। খুব ন্যাচারাল ব্যাপার না? আপনি কি আমাকে বাচ্চা ভেবেছেন? আমিও একজন নার্স, আর তার থেকে বড় কথা আমি আপনাকে দেখছি, আমি এটুকু বুঝবো না? বুঝবেন আপনি? কি বুঝতে চাইছেন আপনি? কেন করছেন এটা? আমার অভ্যেস নেই আনন্দী। মা ঠাম্মি ছাড়া এভাবে কেউ কখনো আমার খোঁজ নেয়নি। ওইভাবে তাকিয়ে থাকলে আমার অসুবিধা হয়। আমার রিসার্চটাই বেশি ইম্পর্টেন্ট, আমি নই। আমি নিজেকে এত বেশি প্রায়োরিটি কখনো দিইনি, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি কারোর চোখে খুব দামি। আপনি এসে তো সবটা গোলমাল করে দিচ্ছেন। স্যার কি হয়েছে কি আপনার বলুন তো আমাকে? আপনি জলটা খেয়েছেন না? না জলটা খাইনি। আর জল কেন খাবো আনন্দী? আমি খুব টায়ার্ড আসলে, কয়েকদিন ধরে এই কাজগুলো চলছে তো, তাই একটু বেশিক্ষণ ঘুমিয়ে। এটা তো ন্যাচারাল আনন্দী, ন্যাচারাল বিষয়, তাই না? খুব ন্যাচারাল বিষয়। আমি বাচ্চা, আপনি আমাকে চেনাচ্ছেন, আমি জানি না আপনাকে, আপনি কেমন? কি আশ্চর্য, আমি সেটা বলছি না। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না কেন? দেখেছেন মাথা ঘুরে গেল না আপনার? এই আপনি আসুন তো, চুপটি করে এখানে বসুন। মাথা ঘুরবে না? কাল তো সারা রাত আপনি আমাকে ঘুমোতে দেননি। একবার ডান দিক একবার বাদিক করে গেছেন, কখনো নাকে হাত দিয়ে দেখছেন আমার নিঃশ্বাস পড়ছে কিনা, আমি বেঁচে আছি না মরে গেছি। চুপ। একদম এরকম অলক্ষণে কথা বলবেন না। আপনি হতে পারেন নার্স, আপনি আমার গায়ে যখন তখন এভাবে টাচ করতে পারেন না? যখন তখন টাচ করা আবার কি কথা? হ্যাঁ, আমি আপনাকে ছুঁয়ে দেখছিলাম যে আপনার জ্বর এসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ মানছি, আমার ওইভাবে নিঃশ্বাস চেক করাটা উচিত হয়নি। ওটা একটা খুবই অলক্ষণে ব্যাপার, ভুল করেছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি নার্স না গোয়েন্দা? আর তার থেকেও বড় কথা, আমি আপনাকে কেন সব কথার কৈফিয়ত দেবো বলুন তো? কৈফিয়ত দিতে বলিনি, তাই বলে আপনি আমার কাছে লুকিয়ে যাবেন? কোথায় লুকিয়েছি আনন্দী? আমি কিচ্ছু লুকোইনি আপনার কাছে, আমি কিচ্ছু লুকোইনি। বরং আপনি কাল থেকে বলে চলেছেন, এক কথা জিজ্ঞেস করে চলেছেন আমি জল খেয়েছি কি জল খাইনি। আপনি কেন করছেন এটা? হ্যাঁ একই প্রশ্ন করছি, কারণ আমার একই কথা বলতে একই প্রশ্ন করতে ভালো লাগে। আমি নির্লজ্জ, আমি বেহায়া হয়েছে, এবং আমি আমার কাছের মানুষদের জন্য একটু বেশি বেশি নির্লজ্জ। শান্তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।